flight through the big top tent up high, here before and after me, shining down on me. Moon, tell me if I could send up my heart to you, so when I die, which I must do, could it shine down here with you, just my love. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা যাব আমাদের নানার বাড়ি কুমিল্লাতে। তো আজকের ব্লগটা সেটা নিয়ে। তো আমাদের কালকে ঈদ গেছে, আর কালকে আমরা আজ পর্যন্ত ছিলাম আমার দাদু বাড়িতে। তো আজকে আমরা যাবো নানার বাড়িতে। সো হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও। বাই। তারপর সবাই রেডি হওয়া শেষ হলে আমি আগে সবার আগে মার্কেটে গিয়ে বসে থাকি। সিএনজিতে উঠে তারপর এখানে একটু ঢং করে আমার মেহেদিগুলো দেখাতেছিলাম। তারপর এখানে আমরা রামচন্দ্রপুর থেকে পরমতলার উদ্দেশ্যে রওনা দিলাম। অ্যাকচুয়ালি আমার দাদুর বাড়ি আর নানুর বাড়ি অনেক কাছে, যেতে অত একটা বেশি সময় লাগে না, প্রায় আধা ঘন্টা লাগে, আর বেশিক্ষণ হলে 1 ঘন্টা, আমি অত একটা শিওর জানি না। সো এখানে দেখতে দেখতে আমরা মুরাদনগর এসে পৌঁছে যাই। মুরাদনগর থেকে নেমে সিএনজিতে তারপর আমরা আরেকটা সিএনজি খুঁজি, যেটা আমাদেরকে ডিরেক্ট আমাদের বাসা পর্যন্ত পৌঁছে দেবে। এই তো এখানে আমি আর আমার ভাই এখানে সারা রাস্তা ঘুমিয়েই কাটায়, ওর কোনো নামগন্ধই নেই। তারপর অনেকক্ষণ হাঁটার পর আমরা ফাইনালি আরেকটা সিএনজি পেলাম, যেটা আমাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। তো এখানে আমার ভাই এখনও ঘুমাচ্ছে। তো আমরা এবার রওনা দিলাম পরমতলার উদ্দেশ্যে। তো দেখতে দেখতে আমরা বাড়িতে চলে আসলাম। আর এই হচ্ছে আমাদের সেই নানু বাড়ি, যেটা আমার প্রাণের থেকেও প্রিয়। বাড়িতে আসার পরই আমি ব্যাগ ঠেক রেখে তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম গ্রামটা ঘুরে দেখার জন্য। এমনি তো যদিও আমি সবই মুখস্থ আমার গ্রামে, তবুও আমি বারবার যেন গ্রাম দেখতে বের হয়ে যাই, কেননা আমি সারা বছর ওয়েট করি জাস্ট এই কয়েকটা সিন দেখার জন্য, এই কয়েকটা ভিউর জন্য আমি সারা বছর ওয়েট করি। অ্যাকচুয়ালি এগুলোকে বলা হয় চোখের শান্তি, যেটা আমার কাছে প্রাণের শান্তিও মনে হয়। আসলে এবার আমাদের নানু বাড়িতে সব কাজিনরা আমরা একসাথে হই, কারণ হয়তো আমরা যাই না হয় অন্য কেউ আসে না আমরা গেলে। সো এভাবে করেই কারোর সাথে দেখা হয় না। তো এবার আমাদের সবার সাথে দেখা হয়। তারপর এখানে রান্না বান্না চলছিল আমাদের দুপুরে খাবার জন্য। ওয়েট গাইস, এখানে আমি একটা দোলনা পাই, যেটা কে লাগাইছে আমি জানি না। তো আমি এখানে তাড়াতাড়ি করে উঠে পড়ি, বাট আমি যে উঠে এই খুশিটা, আমার হ্যাপিনেসটা বেশিক্ষণ টেকে না, কারণ একটু পরে আমি ঠাস করে মাটিতে পড়ে যাই। তারপর এখানে আমি আমার খালাতো ভাইয়ের কাছ থেকে সালামি চাচ্ছিলাম। আমার এই সালামি চাওয়ার পরটা অনেক ফানি আর একটু লং হতে চলেছে, তোমরা চলে স্কিপ করে নিতে পারো। আমি কি করবো? আপনি আমার 500 টাকা সালামি দিবেন। কি 500 টাকা সালামি দিবেন? 500 কত? মাত্র 500। তুই কইতাইছ? 500 দাঁড়া, তুই কইতাইছ? টাকা চাইছি। ডাকাতাইছ? জি। কি তুই ডাকাতাইছ? ভিক্ষা করতে আর নাকো? হ্যাঁ? এটা ভিক্ষা ডাকাতে ভিক্ষা করতে 300 টাকা খরচ করে আইবছ ডাকাতে গিয়া? এটাকে সালামি বলে। এটাকে এটা সালামি সালামি বলে। না, এটা ভিক্ষা। এটা সালামি। কয় ভাই আল্লাহর রাস্তে আমারে কিছু ভিক্ষা দেন। এইটা কই না। আপনারা ভিক্ষা দেওয়ার কথা, আমার কাছে টাকা আছে, আপনি আমার সালামি দেন। তো থাকলে তো আমার এনে দিবি তুই। কে আমার লাগা? কাছে নাই। আপনি বড় মানুষ। এটাই তো আরে সময় দেওয়া লাগে। সময় তাই না? সময় সময় দেয়। কি এর সময়? সময় ছোট রাতে নিয়ে চলে। কি আর গো? আরে এরপরে খাইছে। সময় আবার ডাবল দেয় বুঝছিস? আরে খাইছে। আপনি আগে আমারটা বের করেন। আমরা মাথার মধ্যে একটা টুয়া দিছিলাম না, আমার দেন। টিয়া নাই দে। সালাম করতাম। আচ্ছা ঠিক আছে, করলাম। বেঁচে থাকো বইনা, বেঁচে থাকো, বেঁচে থাকো। আপনি পয়সা টাকা দিয়ে আমার কাছে দোয়া করে চাইবো। দিছি। দোয়া এমন একটা জিনিস, কোটি কোটি টাকা দিয়েও কিনুন যায় না, তোরা আমি এটা ফ্রিতে দিলাম শুধু একটা সালামের কারণে। আপনি আমারে কান্দাই তো টাকা পাবো না। তুই কান্দস কে রে? আপনি আমার সালামি দেন না এর লেগে। আহা রে, কান্দা দিছে কি রে লামিয়া? দেখাটা ওই দেখ কান্দা দিতেছে এটা বলে। তুই কি খাস? আপনি আমার সালামি দিবেন নি কোন? 2 টাকা 5 টাকা 10 টাকা 50 টাকা এগুলা নিমু না। তাইলে না কম হইলে 100 টাকা, বেশি হইলে 500। ভাই হলে তো সালামি অবশ্যই দেবে। এটাই তো এত দেন। এটাই 50 টাকা লেবার মানি দিতে খাইলেবি আমার। আমার এত জোরাজোরির পর তারপর তিনি এখানে ফাইনালি আমাদেরকে সালামি দিতে বাধ্য হয়। তো তারপর এখানে আমাদেরকে তরমুজ দেওয়া হয়। তরমুজ খেয়ে আমি একটু বাড়িটা ঘুরে দেখি। আসলে আজকে আমাদের বাসায় অনেক মেহমান ছিল, আমার ছোটো মামের বাড়ি থেকে অনেক মেহমান এসেছে।
তাদের প্ল্যান ছিল তারা নাকি ছাদে পিকনিকের মতো করে খাবে। তো এখানে যখন আমার খালাতো ভাই খাবার নিয়ে যাচ্ছিলো সেটা ছিল অনেক গরম, তাই সেইভাবে দৌড়টা দেয়। তার জন্য আমিও তার পিছনে এইভাবে দৌড় দিই। তো এইটা তাদের অ্যারেঞ্জমেন্ট। তারপরে তারা খেতে বসে। এখানে একটা ফানি জিনিস ঘটে, তোমরাই দেখো এখানে। আসলে ও ফার্স্টে আমাদেরকে বুঝতে পারি না যে আমরা কোথা থেকে ডাকতেছিলাম, তাই ও একটু ভয় পাইছিল। তো এখানে ও যখন আমার জন্য ফুল নিয়ে আসে সেটা আমি আমার ভাইয়ের কানে পরিয়ে দিই। আর আমার ভাইকে এখানে একটা পুরো ডলের মতো লাগছিল। তো খাওয়া দাওয়া শেষে এখানে আমি আমার কাজিনদের সাথে একটু বের হই। আর এখানে আমি একটা কুমির দেখতে পাই, একটা না অনেকগুলো কুমির দেখতে পাই। তারপর এখানে আমি এই ছাগল দুটোকে দেখতে পাই, বাচ্চাগুলোকে। আমি এগুলোর সাথে ছবি তুলতে চাইছিলাম, বাট এগুলো অনেক হিংসুটটা। এখানে আমি ভিডিও করতেছিলাম, তখন আমার কাজিনরা আমার ফোন কভারে রাখা আমার সালামিগুলো দেখে ও তো ওগুলো নিয়ে কথা বলতেছিল। এখানে আমি আমার কাজিনদের সাথে কিছুক্ষণ সময় কাটাতেছিলাম, মজা করতেছিলাম। আসলে এখানে আমি কি এক্সপ্লেন করব, কি বলে বুঝাবো তোমাদেরকে, আমি এখানে বুঝতেছিলাম না। আসলে কাজিনদের সাথে থাকলে কখন যে টাইম চলে যায় বোঝাই যায় না। তারপর এখানে একটা বিল্ডিং আছে যেটা আমাদের সবার অনেক ফেভারিট। এখানে একটু পর আমার একটা মামাতো ভাইয়ের আগমন হয়, যে আমার আপন মামাতো ভাই না। কোয়েল পাখি ভাই আগমন। তারপর তারপরে তো শুভেচ্ছা আর স্বাগত। আবার আমাকে ভাই কেড়ে রেখে আরে লড়াট এরা কান্দে খুশি। তো গাইস, আমি লাস্ট ভিডিও আপলোড দিছিলাম, মানে লাস্ট ভিডিও দেখছো যে আমি ইয়ে করছি, আসছি এখানকার বা খাইতে বসছি। তো এখন বাজে লাইট অফ কর, এখন বাজে 7টা 8টা বাজে। তো আমরা এতক্ষণ আমি আমার এই যে আমাদের চোরের গোষ্ঠী আমরা সবাই মিলে ডাব চুরি করে খাইছি। আমরা আমরা চুরি করছি। তো আমরা 4-5টা ডাব চুরি করছি। 4টা না 5টা চুরি করে আবার 5টা ডাব চুরি করছি। 12টা রাত চুরি করছি, 14টা হালানি গেছে তোরা চুপ থাক। আমরা 5টা ডাব চুরি করছি। এই চুরি করে আমরা আর কি একটা ক্ষেতের মধ্যে যাই বসছিলাম সবাই মিলে খাওয়ার জন্য। তো তখনই আর কি আমাদের মামা আর কি আমাদেরকে দেখা ফেলছে, দেখে আমাদেরকে চোর চোর করে ইয়ে করতেছিল। আমরা যখন ভাগ্যে আসছি তখন শুনে যে আমাদের বাসা অ্যাকচুয়ালি চুরি হয়েছে। আমাদের বাসায় যে মোটরটা ছিল সেই মোটরটা আর কি চুরি হয়ে গেছে। এখন সবাই আমাদেরকে বলতেছে ওখানে কেন যাওয়া লাগছিল, হ্যান ত্যান। আর আসলে সেদিন রাতে সবাই আমাদেরকেই সেই মোটর চোর ভাবছিল। আমার মামার তো হাতে এত বড় একটা বাঁশ নিয়ে আসছিল, সেদিন যদি আমরা বলতাম যে মামা আমরা এখানে, তাহলে হয়তো আমাদেরকে মেরেই ফেলতো যদি না বলতাম। তারপর পরদিন সকালবেলা এখানে আমি একটু ঘোরাঘুরি করতেছিলাম একা। ঘুরতে ঘুরতে এখানে আমি একটা ছাগলের দেখা পাই, মানে ছাগলটা একটু ফানি আবার অনেক কিউটও, মানে কি বলবো, একদম ছাগলটা যেমন করতেছিলাম তেমনই করতেছিল আমার সাথে। Look at my baby. Oh, my baby. Oh, my baby. Look at my baby. Oh, my baby. এটা হচ্ছে আমার আরেক মামার বাড়ি। অ্যাকচুয়ালি এগুলো আমার আপন মামা না, তবে আমার মামা লাগে। সো তারপর এখানে আমি যাচ্ছিলাম একটা সুন্দর জায়গায়। এই জায়গাটা আমি ছোটোবেলায় খেলতাম সবার সাথে। এখন আর খেলা হয় না, কারণ এখন বলে যে বড় হয়ে গেছি, এখানে আসলে জিন ভূত ধরবে, হ্যান ত্যান এগুলো বললে আমাদেরকে আর আসতে দেয় না। এখানে পাখি দিয়ে জাস্ট ভরা। এখানে এত পাখি, মানে পাখির শব্দে আর মিউজিকের প্রয়োজন পড়ে না। গাইস, ভাই তোমরাই বলো, মাথার উপর যদি এমন একটা জিনিস থাকে তাহলে আমাদের আর হ্যাভেন কেন খোঁজা লাগে?
कहता शिकवा जो तुमसे कभी न मिला तो भी कथा তারপর দুপুরে ভাত খেয়ে আমরা আবার বেরিয়ে পড়ি। আমরা আবারও আমাদের সেই খাওয়া ভাইয়ের বাসায় যাই, আর যে দেখি সে এখনও মাছ ধরতেছে বিকালবেলা। তো তার সুযোগ পেয়ে আমরা তার ঘরে একটু লুটপাট চালাই। আমি দেখতেছিলাম যে কি কি আছে তার ঘরে। চুরি করার ধান্দা এসেছে, সব এখানে চুরি করার ধান্দা এসেছে। লক করা বালা করা থাকতাম। কি এর চাবি? এরা চাবি, এরা চাবি। এটা না পড়ছিল স্টোরি দিয়ে রাখছে সব ফ্যান কি সুন্দর। আমার ডর এত সুন্দর গুছাই না না হ্যাঁ তো পুরো একটা ডয়ের লিখা আসলে দেখো জানি কলেজের কি বলা যাবে তাই আমি ভাইয়ের কি ভালো লাগছে এডি আমারও নাই। আরে কেসিরা জোস একটু সেম মেরে ভাই কাজে রেখে জোরে জোরে মার, জোরে জোরে। বাইরে এটা না, বাড়িছে আমার একটু দে তো। ম্যান বাহ, আমার দে, আমার দে, আমার দে, আমার দে, আমার দে, বুঝতে কাম শেষ। আমরা এখন ভদ্র মানুষ। চুরি কইরা ইয়া লাইলা, চুরি কইরা লাইলা। আল্লাহ তার বইতে চুরি করছিলা, তুমি সব মাফ করে দিও আল্লাহ। আবার আম চুরি করে খাইছি, মাফ করে দিও আল্লাহ। আজকে তো আবার চুরি করতে এটা। আমরা যখন এখানে এসেছিলাম তখন আমাদের একটা খালাতো বোনকে ফেলে এসেছিলাম। তারপর যখন আমরা বের হয়ে যাব বাসা থেকে তখন দেখি ও আসছে। নুসরাতে অভয় আইছে। আমরা চুরি করে আইছি। আমরা ওকে নিয়ে আসি না দেখে ওখানে রেগেছিল আমাদের উপর। তারপর সবাই দেখা দেখি ওইখানে নামে আর একটা কাঁকড়াও খুঁজে পেয়ে যায়। কাঁকড়াটা ও পায় না, অ্যাকচুয়ালি আমার খালতো ভাই দেয় ওকে। কাঁকড়াটা নিয়ে ও তাড়াতাড়ি করে দৌড়ে আসে এবং আমাদেরকে দেখায়। দেখাতে দেখাতে ও ওর কাঁকড়ার হাতই ভেঙে ফেলছিল। পরে ওই কাঁকড়া নিয়ে আমার বোনের পেছনে দৌড় দেয়। তুই কেমন জানোস? অনেকটি বাচ্চা দেখলো কি ওরে মাছ খান্ডাতে না ধরবি গালাইছি রে তারপর এখানে আমরা চলে যাচ্ছিলাম আর এখানে ঘাসের উপর দিয়ে হাঁটতে কেন যেন অনেক ভালো লাগছিল আমার। তারপর আমি এখানে আমার বোনকে বলছিলাম যে আমাকে একটা ভিডিও করে দেয়, আমি ওদের সাথে দৌড়ে যাবো। একটা মানে অনেক সুন্দর একটা ভিডিও করে দিতে বলছিলাম, বাট ও যা ভিডিও করছে আমার এত মাথা গরম হয়েছে। আমি না পারছি কিছু বলতে, না পারছি কিছু করতে। অ্যাটলিস্ট ও ভিডিও তো করে দিছে, অন্য সময় তো এটাও করে দিতে চায় না। অন্য সময় তো ওর থেকে ভিডিও করতে সময় পা ধরা লাগে, পা ধরলেও আমাকে ভিডিও করে দেয় না, এখন তো তাও দিচ্ছে। তারপর এখানে আমি কিছু ঘাসের ভিডিও করতে চাইছিলাম আর এই কিছু বললাম না থাক।
ঘাসের ভিডিও করতে করতে দেখতেছি ওরা চলে যেতেছে। তারপর এখানে যায় আমি খালি পায়ে হাঁটতেছিলাম, জুতা হাতে নিয়ে, নাইলে জুতা নিয়ে হাঁটলে ঠিক ওর মতো অবস্থা হইতো আমার। তারপরে সামনে যে পিলারটা ছিল সেই পিলারটার মধ্যে এইটাকে কি বলে আমি জানি না, এটা ছিল তো এটা খুলে ফেলছিল ও, এটা দিয়ে আমরা পা ধুইছিলাম। তারপর এটা খোলার পর আমরা এখানে আমাদের পাগুলো, আমাদের জুতাগুলো ধুয়ে ফেলি। আমি একটু ঢুকাই। তো আমাদের আজকে রাতেও ডাব চুরি করার প্ল্যান ছিল। আজকে প্ল্যান করছিলাম আমার বোনকেও সাথে নেবো, কারণ গতকাল যে তোকে নেয় ও একটু রাগ করছিল বলতে গেলে। বাট আমাদের আজকের প্ল্যানটা সফল হইতোই, বাট আমাদের এই কাজিনটার জন্য, মানে ওর কিছু দোষ নেই, ওর ছোটো ভাইটা আমাদেরকে দেখে ফেলছে আর এত কাঁদাকাটি শুরু করছে যে ও আমাদের সাথে যাবেই যাবে। তারপরে আর আমাদের প্ল্যান আর সফল হয়নি। তো পরের দিন সকালবেলা আমরা প্ল্যান করেছিলাম যে এই পুকুরটার পাড়ে, ওই পাড়ে যে একটা জায়গা আছে জঙ্গলের মতো, সেই জায়গাটা যাব। বাট এই পিচ্ছিগুলোর জন্য আমরা যেতে পারতেছিলাম না। তো তাই এই পিচ্ছিগুলোর একটু শাস্তি দেওয়ার জন্য এখানে এগুলো করছে। বই কাটাই না টুই না, তারপরে এভাবে আমরা বাসায় রেখে আসি। তারপরও কোনো লাভ হয় না, সবগুলো আমাদের পিছিয়ে পিছিয়ে চলে আসে। তারপর বিকালবেলা আমাদের আরও বড় একটা প্ল্যান ছিল। এটা চুরির প্ল্যান না, বাট এক কথায় বলতে গেলে চুরিরই। এখানে আমি আমার বোনের ফোন দিয়ে ভিডিও করতেছিলাম, তাই এরকম দেখাচ্ছে। আমরা অ্যাকচুয়ালি আমাদের খালাতো ভাইয়ের বাসায় আবার যাচ্ছিলাম বিকালবেলা। অ্যাকচুয়ালি তাদের বাসায় যাচ্ছিলাম বলতে, তার বাসায় যেয়ে তারপর ওখান থেকে আমরা ফুচকা কিনতে যাব। আমাদের প্ল্যান ছিল এটাই। তো আমাদের কোনো রকমে যাই, কোনো পিচ্ছি ছাড়াই আমরা কোনো রকমে বের হই অনেক কষ্টে। তারপর আমরা ফুচকা নিয়ে আমার খালাতো ভাইয়ের বাসায় যাই, কারণ সেখানে কোনো পিচ্ছি আসতে পারবে না। আমরা ফুচকা কিনি, তারপর নুডলসও কিনি, তারপর আমরা ফুচকাগুলো খেয়ে কোনো রকমে তারপর বাসায় যাই। এই ফুচকা কিনতে গিয়ে আমার সব থেকে পছন্দের যে আমার ওড়নাটা আমার ছিঁড়ে যায় একটা তার কাটার মধ্যে লেগে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রাতের বেলা বাসায় যাই। বাসায় যাওয়া যখন রাতের বেলা আমরা যখন ঘুমাবো, তখন আমাদের যে মামাতো ভাইটা সে আমাদের উপর কোনো এক কারণে রাগ করে দরজা বাহির দিয়ে লাগিয়ে তারপর ঘুমিয়ে যায় অন্য রুমে। এখন আমাদের যেহেতু বাইরে যাওয়ার প্রয়োজন হবে, তাই আমরা এভাবে যাই। ওকে পাঠায় যেন ওটার উপর দিয়ে গিয়ে ও দরজাটা খুলে। তো তারপর দিন দুপুরে আমি এখানে শাড়ি পরে আমি এখানে বরগাছের ওখানে ছবি তুলি, বাট এটার আমার কোনো ভিডিও করা হয় না। তারপর এখানে বাড়ি আসার পর আমি এখানে কুমিরটাকে দেখতে পাই। তো আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও। বাই। So